নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। বিনীত গোয়েল এই নামটা এখন সবাই জেনে গেছে, পাড়ার বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক পর্যন্ত। কেউ জানে না এই রকম একজন ফেমাস লোকের নাম তা কিন্তু হতে পারে না, সবাই জানে। এবং এই মুহূর্তে বাংলা তথা ভারতবর্ষের মেগাস্টার বলা যেতে পারে বিনীত গোয়েল। বিনীত গোয়েল হচ্ছেন পশ্চিমবঙ্গের পুলিশ কমিশনার। তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে সাথ হয়ে কিভাবে অপরাধকে ঢাকা দেওয়া যায়, কিভাবে অপরাধকে ঢেকে রাখা যায়, সেই যে তার পারদর্শী, সেই পারদর্শিতা কিন্তু তিনি আরজিকর কাণ্ডে একেবারে বারবার করে দেখিয়েছেন। আরজিকর কাণ্ডে বেশিরভাগ এভিডেন্স যেগুলো ছিল সেগুলো নষ্ট করার মূল হচ্ছে এই বিনীত গোয়েল। কিন্তু মানুষ বুঝতে পেরেছেন, মানুষ তো বোকা নন। সাধারণ মানুষকে এনারা ভাবেন যে এনারা কিছু বোঝে না। সাধারণ মানুষ যা এনারা বলবেন, টিভির পর্দায় যা দেখাবে তাই সাধারণ মানুষ মেনে নেবে। কিন্তু না, বিনীত গোয়েল আপনি ভুল করেছেন, আপনি ভুল জায়গায় পা দিয়েছেন। বাংলার মানুষ যারা ব্রিটিশ আন্দোলনের ক্ষেত্রে সব থেকে বড় অগ্রণী ভূমিকা পালন করেছিল, আপনি তাদেরকে ভুল ভাবছেন। আপনার সাহস, আপনার স্পর্ধা দেখে বাঙালি থেকে শুরু করে সারা ভারতবর্ষের মানুষ কিন্তু আতঙ্কিত যে আপনি এত বড় সাহস পাচ্ছেন কোথা থেকে। কিন্তু পাচ্ছে এটা তো স্বাভাবিক, যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন, যিনি ভেবেছিলেন বাংলার শত নারী, হাজার নারী, লক্ষ নারী তার দলে। তিনি যা বলবেন লক্ষ্মীর ভান্ডারের জন্য বাংলার সমস্ত নারী তার কথাই বলবে। কিন্তু সেটাও ভুল হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। বাংলার মহিলারা 1000 টাকা 2000 টাকাকে গুরুত্ব দেন না, গুরুত্ব দেন তাদের নিজেদের সম্মান, নিজেদের মানকে। তাই নিজেদের রক্ষার্থে তারা রাস্তায় নেমে পড়েছিল এবং প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মহিলারা মিটিং মিছিল করছেন। এবং এখানে কোনো নেতা নেত্রীর কোনো কন্ট্রোল নেই, কোনো পার্টির কোনো কন্ট্রোল নেই। তারা সম্পূর্ণ নিজেদের তাগিদে, এখানে কোনো বিরিয়ানি খাবার লোক বা ভাত ডাল মাছ খাওয়াবার লোক বা 5 টাকায় ভাত ডালের লোক, কোনো রকম এই রকম লোক নেই। তারা কিন্তু তাদের সম্পূর্ণ নিজেদের তাগিদে রাস্তায় নেমেছেন। তার কারণ নিজেদেরকে বাঁচাতে, তাদের পরিবারকে বাঁচাতে, পরিবারের সম্মানকে বাঁচাতে, যাতে কোনো অবস্থাতেই তার ঘরের মেয়ের এই অবস্থা যাতে না হয় যে অবস্থা হয়েছে একজন মহিলা ডাক্তারের। তাই বারবার করে সাধারণ মানুষ যেরকম রাস্তায় নামছেন, রাস্তায় নেমেছে টলিউড, তারাও কিন্তু তৃণমূলের প্রচুর সাপোর্টার আছে, তারাও কিন্তু রাস্তায় নামছেন এই তৃণমূলের বিরুদ্ধে। তারাও কিন্তু বলছেন যেটা উচিত হয়নি, মমতা ব্যানার্জি এ কি ভুল করছেন। কিন্তু তবুও কর্ণপাত করছেন না মমতা ব্যানার্জি। তার কারণ কি? তার কারণ হচ্ছে কোথাও ডাল মে কুছ কালা আছে। কারণ তার কারণ হচ্ছে যদি প্রকৃত দোষীরা ধরা পড়েন তাহলে মমতা ব্যানার্জির আসল রূপ, আসল মুখোশ পরিষ্কার হয়ে যাবে, পুরো খুলে যাবে, উলঙ্গ হয়ে যাবে। তাই ভয় পাচ্ছেন মমতা ব্যানার্জি। এত বড় জেদ, এত বড় অহংকারী একজন মহিলা, তিনি একবারের জন্য ভুল স্বীকার করছেন না যে তিনি ভুল বলেছেন। তিনি সাফাই দিচ্ছেন, হুমকি দেওয়ার পর তিনি বলছেন না আমি হুমকি দিইনি, আমি এইভাবে বলেছি। প্রতিটা ক্ষেত্রে তার সাফাই আছে, কিন্তু ক্ষমা চাওয়ার কোনো ইচ্ছে বা কোনো তাগিদ তার নেই। তার কারণ হচ্ছে তিনি অহংকারী। শুধু অহংকারী নন, তিনি নিজেকে মনে করেন সব জানতা, ঠিক টুপি পরিয়ে দেবো বাংলার মানুষকে। বাংলার মানুষ সহানুভূতিশীল, সাধারণ মানুষ সরল সিধে, তাদেরকে টুপি পরানো কোনো ব্যাপার না। টুপি পরিয়ে তো প্রতিবারে ভোটে জিতে যাচ্ছি, র্যাগিং করছি, সবকিছু করছি, তারপরে টুপি পরাচ্ছি, ভোটে জিতছি। এই সমস্ত গো বেচারা মানুষদেরকে বোকা বানানো কোনো ব্যাপারই না।
এটা মমতা ব্যানার্জি একেবারে মাথার মধ্যে বসিয়ে নিয়েছেন, যার ফলে যে মা মাটি মানুষের সরকার, যিনি বলেন যে মা মাটি মানুষের সরকার, যে মা মাটি মানুষ আজকে প্রতিবাদ করছে, তার কাছে এসে একবারের জন্য নমনীয়তা তিনি দেখাচ্ছেন না। এখানেই প্রশ্ন যে তিনি কি আদৌ কোনোদিন মা মাটি মানুষের সরকার ছিলেন? আমরা বলবো না। তার কারণ হচ্ছে এই রকম জেদি, আত্ম অহংকারী এবং সব জানতা মহিলা কখনো মা মাটি মানুষের সরকারের প্রধান হতে পারেন না। তাই সেই জায়গা থেকে দর্শক, বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছেন স্বরাষ্ট্র দপ্তর। অমিত মাল্লব্য লিখেছেন, বিজেপি নেতা অমিত মাল্লব্য লিখেছেন, মমতা ব্যানার্জি পুলিশের আড়ালে লুকিয়ে যত সত্য গোপন করার চেষ্টা করছেন, তত বেশি করে সত্য প্রকাশ্যে চলে আসছে। সবার আগে তার পুলিশের পেছনে লুকোনো বন্ধ করতে হবে। পশ্চিমবঙ্গ কোনো পুলিশ শাসিত রাজ্য নয়। কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল ও সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিধিভঙ্গের অভিযোগে পদক্ষেপ করার প্রক্রিয়া শুরু করেছেন। এই বক্তব্য কিন্তু সম্পূর্ণ বিজেপি নেতা অমিত মাল্লব্য বলেছেন, এবং এটা কিন্তু একদম সত্যি কথা যে পুলিশকে সামনে রেখে যত খুশি দুর্নীতি করে যাও, যত খুশি ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে যাও, সব মাফ হয়ে যাবে। মমতা ব্যানার্জির এই যে ধারণা, এই ধারণাকে কিন্তু এবারে ভঙ্গ করতে চলেছেন বিজেপির যারা শীর্ষস্থানীয় নেতা আছেন এবং স্বরাষ্ট্র দপ্তর। স্বরাষ্ট্র দপ্তর কিন্তু একদম স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যে এই ধরনের জিনিস বরদাস্ত করা হবে না, এবং যে কারণে বিনীত গোয়েল আর ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছে। এবং এটা কিন্তু দর্শক একটা বড় খবর এই মুহূর্তে, যে একজন পুলিশ কমিশনার তিনি কিভাবে অন্যায়কে আড়াল করতে চান, তিনি কিভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে একটা অপরাধকে ঢাকা দেওয়ার চেষ্টা করেন। যদিও আমরা জানি বহু প্রমাণ নষ্ট করে দিয়েছেন এই পুলিশ অফিসার বিনীত গোয়েল, কিন্তু অপরাধ যখন হয়, যতই আপনি অপরাধ মিটিয়ে ফেলুন না কেন, কিছু তথ্য প্রমাণ থেকে যায়, এবং সেই তথ্য প্রমাণের উপর ভর করে বিনীত গোয়েল, মমতা ব্যানার্জি এবং যারা যারা এই খুনের সাথে, রেপের সাথে যুক্ত আছেন সরাসরি বা আড়াল থেকে যারা সহযোগিতা করছেন তাদেরকে বাঁচাতে, তাদের কিন্তু পুরোভাবে উলঙ্গ করে দেবে সিবিআই এবং ইডি এবং স্বরাষ্ট্র দপ্তর। আমাদের কাছে একটি বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে যে সিবিআই এর যারা সেন্ট্রাল আধিকারিকরা আছেন, তাদের কাছে কিন্তু এটা একটা প্রেস্টিজাইজ ম্যাটার হয়ে গেছে, মান সম্মানের ব্যাপার হয়ে গেছে। তারা নিচে যারা সিবিআই দপ্তরে যে সমস্ত কলকাতার আধিকারিকরা আছেন, তাদের কাছে স্পষ্ট বার্তা দিয়েছেন যে এ বিষয়ে একদম পূর্ণাঙ্গ তদন্ত করে সঠিক রিপোর্ট আনতেই হবে, এবং এটা কিন্তু একটা বড় মান সম্মানের ব্যাপার সিবিআই এর। এবং দর্শক, আমরাও কিন্তু বলছি, এই তদন্তে যদি সিবিআই সঠিকভাবে তদন্ত করে অপরাধীদের ধরতে না পারে, তাহলে কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গবাসীরা তারা সিবিআই কে আদৌ বিশ্বাস করবেন কিনা, এটা কিন্তু একদম স্পষ্ট। তাই এই ধরনের ঘটনা ঘটতে চলেছে, যেটা অমিত মাল্লব্য জানাচ্ছেন, বিজেপির নেতা, এবং তিনি পরিষ্কার তার এক্স হ্যান্ডেলে লিখেছেন যে বিনীত গোয়েল আর ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছে। বিধিভঙ্গের যে আইন, সেই আইন এনে তাদের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। আজকে সব থেকে বড় খবর, যদি এই ধরনের ঘটনা ঘটে, সত্যি সত্যি যদি আমরা দেখতে পাই বিনীত গোয়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে স্বরাষ্ট্র দপ্তর, তাহলে পশ্চিমবঙ্গবাসীর কাছে সব থেকে বড় সুখের খবর হবে যে এই রকম একজন অপরাধগ্রস্ত পুলিশ, যিনি রাজ্যের পুলিশ কমিশনার,
তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ হয়েছে, তাতেই একটা বড় শান্তির নিঃশ্বাস ফেলবে বাংলার মানুষ। দর্শক, আমরা আপনাদের সামনেই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।